আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সেলফিন অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেলফিনে অ্যাড করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনার সেলফিন অ্যাকাউন্ট খোলার পরেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনার সেলফিন অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আপনার যে নাম্বারে আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন, তো সেই নাম্বার দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনার সেলফিন অ্যাকাউন্ট নাম্বার একটি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আপনি অন্যটি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফিনে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনার সেলফিন অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিন্তু আপনি একই রাখবেন। তো এখন দেখিয়ে দিব কিভাবে আপনার সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো আপনার মোবাইল দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো গুগল প্লে স্টোর থেকে সেলফিন লিখে সার্চ করলেই কিন্তু সেলফিন সফটওয়্যারটি চলে আসবে। তো তারপর এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনার যদি সেলফিন অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা আপনার যদি কোনো সেলফিন অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে এখানে নিচে রেজিস্টার অপশনে টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি নিচে যে এখানে নেক্সট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে ফিনিশড অপশনে টাচ করে দিবেন। তো এখানে আপনার কোথা থেকে খুলছেন তো সেটার উল্লেখ করবেন। তো বাংলাদেশ, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে আপনি যদি অন্য দেশ থেকে খুলতে চান, অন্যান্য লোকেশন থেকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের বাইরে থেকে, তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে উইথ আপনি এনআইডি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট, তো এখানে আপনি ন্যাশনাল আইডি, তো এটা সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে আপনার অপারেটরটি সিলেক্ট করে নেবেন, আপনার সিমটি কোন অপারেটরের, তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে আপনার 6 সংখ্যার একটি স্ট্রং পিন নাম্বার বসিয়ে দিবেন। তো পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে রেজিস্টার অপশনে টাচ করে দিবেন। তো সিমটি আপনার মোবাইলে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি একটি ওটিপি পাবেন। তো ওটিপি কোডটি এখানে অটোমেটিকটি বসে যাবে। তো বসে না গেলে আপনি অবশ্যই এখানে ওটিপি কোডটি এখানে আপনি বসিয়ে নেবেন। তো আমার ওটিপি অলরেডি বসে গেছে। তারপর এখানে অ্যালাউ অপশনে টাচ করে দিলাম। তো তারপর এখানে আপনি সাবমিট অপশনে টাচ করে দিবেন। তো সাবমিট অপশন টাচ করার পর এখানে আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশ চাচ্ছে এবং এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশ চাচ্ছে। তো প্রথমে আপনি ফ্রন্ট এবং নিচে আপনি ব্যাক সাইডে আপনি এখানে ক্যামেরা করে নেবেন অথবা আপলোড করে নেবেন। তো আমি এখানে আপলোড করে নিচ্ছি। তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড আপনি আপলোড অথবা ক্যামেরা করে নেবেন। তো আমি ফ্রন্ট সাইডটি আমি আপলোড করে নিচ্ছি। তো আপনি চাইলে ক্যামেরার মাধ্যমেও নিতে পারেন। তো আমি ফ্রন্ট সাইডটা নিয়ে নিলাম। তো ফ্রন্ট সাইড নেওয়ার পর এখানে উপরে ওকে অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টটা আপনি ব্যাক সাইডটা ক্যামেরা অথবা গ্যালারির মাধ্যমে আপনি আপলোড করে নেবেন, যদি গ্যালারিতে থাকে। তো আমি নিয়ে নিচ্ছি। তো দুটি সাইডই নেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আপলোড, তো এই অপশনে আপনি টাচ করে দিবেন। তো আপনার আইডি কার্ড আপলোড করার পর এখানে আপনার আইডি কার্ডের তথ্যগুলি দেখতে পারবেন। তো আপনার আইডি কার্ডের তথ্যগুলি দেখার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল, তো এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তো এখানে ফিমেল, যেহেতু আমি ফিমেলটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সিলেক্ট অকুপেশন, তো আপনার পেশা কি, তো এখান থেকে আপনার পেশাটা সিলেক্ট করে নেবেন। তো আমার পেশাটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো
এখানে হাউস ওয়াইফ দিয়ে দিলাম। তো এখানে আপনার পেশা সিলেক্ট করার পর নিচে নেক্সটে টাচ করে দিবেন। তো এখানে ওপেন ক্যামেরা অপশনে টাচ করে দিয়ে যার নামে সেলফি খুলতে চাচ্ছেন তো তার একটি সেলফি এখানে আপনি উঠিয়ে নেবেন। তো আমি সেলফিটা উঠিয়ে নিচ্ছি। তো ক্যামেরা পারমিশন চাইলে এখানে অ্যালাউ অপশনে টাচ করে দিয়ে ক্যামেরার পারমিশন নিয়ে নেবেন। তো এখানে আপনার সেলফি নেওয়া হয়ে গেলে তারপর এখানে কনফার্ম আপলোড অপশনে টাচ করে দিবেন। তো এখানে আপনার নাম, এখানে নিচে ইমেল, তারপর এখানে রেফারার মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি তথ্যগুলি দিয়ে দিচ্ছি। তো এই তথ্যগুলি দেওয়ার পর নিচে নেক্সটে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি enrolled with Selfin. Start your Selfin journey now. তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু সেলফিন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন। তো বেগে আসার পর এখানে আপনার সেলফিন মোবাইল নাম্বার এবং নিচে আপনার সেলফিন পিন নাম্বার দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেলফিন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখন আপনি কিন্তু এখানে এই যে এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট, তো এখানে টাচ করে দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে নিচে প্লাস অপশনে টাচ করে দিবেন। তো প্লাস অপশনে টাচ করার পর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ডেট অফ বার্থ, তো এখানে আপনার ব্যাংক হোল্ডারের জন্ম তারিখ এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিয়ে তারপর এখানে ডান অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার প্রথমে আছে ব্যাংক হোল্ডার নাম, তারপরে ব্যাংক হোল্ডারের জন্ম তারিখ, তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিয়ে তারপর নিচে সাবমিট অপশনে টাচ করে দিবেন। তো এখানে আপনার এসএমএস এ পাওয়া ওটিপি কোড বসিয়ে দিয়ে তারপর নিচে সাবমিট অপশনে টাচ করে দিবেন। তো এখন বলছে প্লিজ কল 16259। তো এই নাম্বারে আপনাকে কল করতে হবে ইসলামী ব্যাংক কাস্টমার কেয়ারে। তো তথ্য দেওয়ার পর আপনাকে কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করে দিবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টে এখানে আপনি দেখতে পারবেন। তো প্রথম অবস্থায় যদি আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনি যে ব্রাঞ্চ থেকে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তো সেই ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার গিয়ে কিন্তু আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটার কিন্তু অ্যাক্সেস নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন না কাস্টমার কেয়ারে কল করার মাধ্যমে। তো প্রথম অবস্থায় কিন্তু আপনার সশরীরে গিয়ে হাজির হয়ে কিন্তু ব্যাংক ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হবে। তারপর আপনি যে কোনো সময় কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে আবার অ্যাড করে কিন্তু আপনি আপনার কাস্টমার কেয়ার থেকে ফোন করেও কিন্তু আপনি এটি কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। তো অ্যাক্সেস না নিলে কিন্তু আপনার এখানে কিন্তু ব্যালেন্স দেখতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং দেখাচ্ছে। তো অ্যাক্সেস নেওয়ার পর কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স তারপরে অ্যাভেলেবল ব্যালেন্স তো এগুলি কিন্তু আপনি দেখতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার নিজের মোবাইল দিয়ে আপনি নিজের সেলফিন অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি নিজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি সেলফিনে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।